আচ্ছা, ফেসবুকে নাকি 10 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। হ্যাঁ, এমনটাই কিন্তু অনেক ইউটিউবার বলতেছে। অনেক ইউটিউবার কিন্তু অলরেডি ভিডিও আপলোড করছে যে 10 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। এখন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব আসলে বিষয়টা কি, তারা কোন প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন, এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকের একটা নতুন টুলস। এটা একটা নতুন মনিটাইজেশন টুলস। এখান থেকে আপনি 3 ভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। অলরেডি এই বিষয়গুলোতে আপনারা অবগত আছেন যে কোন কোন জিনিস থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এটা নতুন করে বলার কিছু না। এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ইদানিং অনেক ইউটিউবার ভিডিও আপলোড করতেছে 10 দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কীভাবে? সেটা হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড সাবমিট বা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা থেকে আপনি যখন সাবমিট করবেন আপনাকে 10 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। ইভেন তারা এভাবেও কিন্তু থাম্বনেল ইউজ করে যে 10 দিনের ভিতরে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। দেখুন, এখানে দুইটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে তারা তো আপনাদেরকে দেখাবে যে কন্টেন্ট মনিটাইজেশন তারা পাইছে, এটা কিন্তু শিওর। তারা অলরেডি ইনকামও করতেছে, এটাও কিন্তু শিওর। এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে তারা কি কারণে ফেলো, এই বিষয়টা প্রথমত আপনারা বুঝেন। তারপর তারা কি প্রসেসগুলো দেখাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি তাদের অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, স্টার কিন্তু আছে। তো স্টারের কথা বাদই দিলাম, এই দুইটা টুলস কিন্তু তাদের অ্যানাবেল করা আছে বা দুইটা থেকে একটা অ্যানাবেল করা আছে, অলরেডি কিন্তু ইনকাম করতেছে। সেই ক্ষেত্রে তারা যখন প্রথম সাবমিট করছে সাথে সাথে কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। আর আপনারা সবাই জানেন নতুন কোনো একটা টুলস যদি ফেসবুকে আসে বা হচ্ছে যে এমন কোনো টুলস আসে যেটার মধ্যে তারা আই এম ইন্টারেস্টেড যুক্ত করে দিছে, সেখান থেকে সাবমিট করলে তারা দেওয়ার সম্ভাবনা থাকে। এরকম কোনো টুলস আসলে যখনই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাকে যখন আই এম ইন্টারেস্টেড দিছে, যদি আপনার আগে থেকে টুলস থাকে তখন কিন্তু আপনি সাবমিট করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। কারণ কি? কারণ হচ্ছে যে এটাতে কিন্তু অলরেডি নতুন প্রোগ্রাম, ঠিক আছে? তো যারা প্রথম ফটাফট সাবমিট করছে দু একটা টুলস থাকা অবস্থায় তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এই প্রোফাইলও কিন্তু দিয়ে দিছে। আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করছি। এখন বিষয় যেটা দাঁড়ায়, অনেক ইউটিউবার কথা বলতেছে এটা নিয়ে যে আপনার যদি কোনো মনিটাইজেশন টুলস নাও থাকে বা হচ্ছে যে একটাও যদি থাকে, আপনি যদি আই এম ইন্টারেস্টেড সাবমিট করেন ইনস্ট্রিম অ্যাডস থেকে বা হচ্ছে যে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা থেকে, ওইখান থেকে যদি আপনি ফর্ম ফিল আপ করেন বা হচ্ছে যে সাবমিট করেন আই এম ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আসলে এই বিষয়টা একদমই ভিত্তিহীন কথা। এখন আর এই জিনিসটা কিন্তু কাজ করে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অলরেডি অসংখ্য ক্রিয়েটরদের কিন্তু দিয়ে দিছে। আই এম ইন্টারেস্ট যে সিস্টেমটা সেটা কাজ করছে সবার আগে, অর্থাৎ যখন কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করতেছে তখনই কিন্তু এই সিস্টেমটা কাজ করছে। তারা নিজে থেকেই বলছে যে নতুন একটা মনিটাইজেশন টুলস আসছে, আপনারা চাইলে আই এম ইন্টারেস্টেড সাবমিট করতে পারেন। তো তাদের ক্ষেত্রে তারা এই সাবমিটটা নিছে যাদের অলরেডি এখানে যে কোনো টুলস এনাবেল করা আছে। আর যাদের নতুন একদমই কোনো টুলস এনাবেল করা নেই, অলরেডি ইনকাম করতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু দেয় না। এখন পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না যে এখন পর্যন্ত কেউ কোনো টুলস না থাকা অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, একদমই কেউ কিন্তু বলতে পারবে না। তো তারা আই এম ইন্টারেস্টেড সাবমিট করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এটা তারা সত্য কথা বলছে। কিন্তু বর্তমানে নতুন যারা আছে তারা আই এম ইন্টারেস্টেড সাবমিট করলে ক্রোম ব্রাউজার থেকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা থেকে সার্চ করে যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনি যদি একবার না 8-10 বারও যদি আপনি সাবমিট করেন আপনাকে দেবে না। কারণ কি? যাদের অলরেডি টুলস আছে তাদের ক্ষেত্রে কিন্তু দিচ্ছে। আর নতুন যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো 2025 থেকে দিবে, এটা তারা কথা দিচ্ছে যে 2025 পর্যন্ত এটা অনলি ইনভাইটেশন প্রোগ্রাম থাকবে, তারপরে হয়তো নতুন কোনো পলিসি চেঞ্জ হবে। এখন তারা এই থাম্বনেলগুলো কেন ইউজ করতেছে? আমি আপনাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছি না। দেখুন, বিষয়টা হচ্ছে যে সত্যি যেটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত বর্তমানে স্টিল নাও এই ডিসেম্বরে যদি আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা থেকে যদি আপনি ফর্ম ফিল আপ করেন বা হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড সাবমিট করেন, একবার না 10 বার করলেও কিন্তু আপনার কোনো কাজে আসবে না বা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনারা সিরিয়াস হবেন না। আপনারা সবাই কন্টেন্টে ফোকাস করুন। আপনার কন্টেন্ট যত বেশি ভালো হবে ফেসবুক অ্যালগোরিদম থেকে তত বেশি দ্রুত সিদ্ধান্ত নিবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। আপনারা যদি সাবমিটের পিছনে দৌড়ান যে সাবমিট করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, আসলে বিষয়টা কিন্তু এমন না। অসংখ্য মানুষে একবার না 2 বার না, অনেকে আছে 10 বার, অনেকে আছে আবার প্রতিদিন একবার করে সাবমিট করে, এমনও কিন্তু আছে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো না দিলে এখানে কিছু করার নেই, 2025 আসতে দিন। আর যারা হচ্ছে যে আপনাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে আপনাদের ভিতরে, তাদের কথা আর কিছু বলার নেই।
তো বিষয়টা হচ্ছে এটাই, যারা থাম্বনেল ইউজ করতেছে 10 দিনের ভিতরে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, আবার বলতেছে যে 10 দিনের ভিতরে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন, এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলতেছে তাদের বিষয়টা আপনারাই দেখবেন। এই ছিল সত্য কথা যে এখন সাবমিট করলে কিন্তু দিচ্ছে না। আপনাদের যদি সন্দেহ থাকে আপনারা নিজেরা চেষ্টা করে দেখুন আসে কি না। লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।